السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. الآيات. উপস্থিত আমার পাশে বসে থাকা যোগ্যতম শিক্ষক মহাশয়গণ ও দূর দূরান্ত থেকে ছুটে আসা জাজমিন সাহাব, আমার সামনে বসে থাকা ছোট বড় তালিবে ইলম ভাই সকল এবং দর্শকবিন্দু, সর্বপ্রথম সেই মহান পাক রব্বুল আলামিন তারিফ করি, যেই মহান পাক রব্বুল আলামিন আজকে এই আঞ্জুমান করার তৌফিক দান করেছেন। তাই সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলুন আলহামদুলিল্লাহ। তারপর আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি লক্ষ্য করে দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের নির্ধারিত বিষয়বস্তু হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, প্যারেন্টস রাইটস, অর্থাৎ পিতামাতার অধিকার, পিতামাতার হক, পিতামাতার হক তথা পিতামাতা। এই শব্দগুলোর আমাদের মানে জানতে হবে। পিতা শব্দের অর্থ কি? পিতা শব্দের অর্থ হচ্ছে উদ্ভাবনকারী, আর মাতা শব্দের অর্থ হচ্ছে জন্মদাত্রী, যিনি জন্ম দেন, জননী। আর হক শব্দ হচ্ছে দাবিদার, তার মানে হচ্ছে উদ্ভাবনকারী, জননী, দাবিদার যে হক, সেই হক ছেলেদের কাছ থেকে পাবে। সম্মানিত উপস্থিতি, মানুষ মানুষের কাছে যে হক রাখে তার প্রথম হকদার হচ্ছে পিতামাতা, তার প্রথম হকদার হচ্ছে পিতামাতা। পিতামাতা যত আশা রাখে পৃথিবীর অন্য মানুষ তত আশা রাখে না। শুনেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, এবং তার সাথে কোনো বস্তুকে শরীক করো না, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, এবং তোমরা পিতামাতার প্রতি উত্তম আচরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহর ইবাদতের পরে পরেই পিতামাতাকে নিয়ে আসা হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে পিতামাতার কত গুরুত্ব, পিতামাতার কত হকের গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, পিতামাতার একটি দুইটি হক নয়, পিতামাতার 14টি হক রয়েছে। আমরা কি জানি যে পিতামাতার 14টি হক কি কি? তাদের প্রথম নম্বর হচ্ছে তাদের সম্মান রক্ষা করা। বিবাহের পূর্বে ছেলে মেয়ের কর্তব্য হবে পিতামাতার সম্মান রক্ষা করা। কিভাবে? কোনো ছেলের সাথে কোনো মেয়ের সাথে যে রিলেশনশিপ হয় সেইগুলো থেকে বিরত থাকতে হবে। এই মাধ্যম দিয়ে, এর মাধ্যম দিয়ে পিতামাতার সম্মান রক্ষা করা হয়। শুনুন, তারপরে তাদের ভালোবাসা দিতে হবে, তাদের সম্মান করতে হবে, তাদের অনুগত্য করতে হবে। একথা আমার নয়, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা, আল কাদা শব্দটির নির্দেশ, এখানে নির্দেশ দিয়ে বোঝানো হয়েছে নিশ্চয়ই নেই। আম্বারি রাহিমাহুল্লাহর মতে এখানে নির্দেশ দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার সেবা যত্ন করো। তাদের দুইজন কিংবা একজন বৃদ্ধ অবস্থায় যদি তোমার কাছে আসে তাহলে তুমি তাদের সেবা যত্ন করো, তাদের সেবা যত্ন করো, তাদের ধমক দিও না। ফালা তাকুল্লাহু উফিন, এই যে উফিন, এই কথাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে এসে মার বাবার হককে এত নিয়ে যেতে 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 আল্লাহর কাছে নিয়ে চলে গেছেন। বলছেন ফালা তাকুল্লাহু উফিন। ভাষাবিদ ফারিস রাহিমাহুল্লাহর মতে আল উফিন এই শব্দটির দ্বারা বলছে একটি কাঠের টুকরো বা একটি বাঁশের টুকরো মাটি থেকে তোলা যেই পরিমাণ শব্দ হয় সেই পরিমাণ শব্দ পিতামাতার সাথে করা যাবে না, নচেত তাহাজ্জুদ পড়ে জান্নাত মিলবে না। জাতি তাহাজ্জুদ পড়ে রাত গুজরে দেন, প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, আর পিতামাতার যদি একটু হক বন্ধ হয়ে যায়, পিতামাতার জোরে শব্দ হয়, তাহলে হবে না। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর রাসূল সর্বোত্তম ইবাদত কোনটি? আল্লাহর রাসূল বলছেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। ক্বালা সুম্মা আইয়ুন, অতঃপর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, তারপর হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা, নম্র আচরণ করা। দেখেন পিতামাতার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বলেন নাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লাম নিয়ে এসেছেন। আর একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, আল্লাহ রসুল সর্বোত্তম হকদার মানে হকদার কে? তখন আল্লাহ রসুল বলছেন ক্বালা উম্মুকা। আবার লোকটি বললেন ক্বালা সুম্মা মান? অতঃপর কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার বললেন ক্বালা সুম্মা মান? অতঃপর কে? বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। প্রথমবার বললেন তোমার মা, দ্বিতীয়বার বললে তোমার মা, তৃতীয়বার চতুর্থবার বলছেন ক্বালা আবুকা। শুনেন, আল্লাহর রসুল যেখানে মার সম্মান বৃদ্ধি করে দিয়েছে, বৈজ্ঞানিকের মতে যে মার সম্মান সব চাইতে বেশি, কেননা মা সব গর্ভধারণ করে, মা জন্ম দেয়, জন্ম দেওয়ার সবাই তার ব্যথা থাকে 75 ইউনিটের বেশি। আমি বক্তব্য এখান থেকে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পিতামাতাকে গালি দেওয়া থেকে বিরত রাখে, তাদেরকে দোয়া দেওয়ার জন্য আমাদের সুযোগ করে দেয়। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল মুসলিম জাতিকে বুঝার ও সঠিকভাবে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।